নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অর মে কাহা দম থা ট্রেলারটা নিয়ে কথা বলবো। এই ট্রেলারটা দেখে একটা প্রেমের গল্প পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে কৃষ্ণা এবং তার গার্লফ্রেন্ড তারা ছোটবেলার থেকে একে অপরের সঙ্গে প্রেম করতো, কিন্তু একটি রাতে একটি ঘটনা ঘটে এবং কৃষ্ণা দুখানা মার্ডার কেসে ফেসে যায় এবং তারপর তার 22 বছরের জেল হয় এবং 22 বছর পর যখন সে জেল থেকে ফেরে তখন তার যে গার্লফ্রেন্ড তার বিয়ে হয়ে যায় এবং তারপরে কি হয় সেইটি হচ্ছে এই সিনেমাটার গল্প হতে চলেছে। তবে এইখানে যেরকম ভাবে ট্রেলারটাকে দেখানো হচ্ছে, যেরকম সহজ সরল ভাবে দেখানো হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস বিষয়টা কিন্তু এতটা সহজ সরল নয়। নিশ্চিতভাবে আমি যে কিছু না কিছু তো লুকানো হচ্ছে। এবং ট্রেলারের শুরুতেই যে সিনটা যেখানে কৃষ্ণা বলছে যে যদি আমরা আলাদা হয়ে যাই, বলেছে এখনো আমি চেক করে দেখেছি যে এখনো কারো কেরম পাওয়া যায়নি। সেই সময় কিন্তু দুখানা ব্রিজ যে মাঝখানের অংশটা এখনো হয়নি, ওই যে সিনটা বেশ ভালো রকম ভাবে মানে ভালো সিনটা বেশ ভালো আর কি, যেরকম ভাবে ইন্ডিকেট করছে দুজনে এখনো এক হয়নি, সেই জন্য দুটো ব্রিজ আলাদা আলাদা ভাগে করা, এখন মাঝখানটা হয়নি। এবং এই পুরো ট্রেলারের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার মানে একটা ডায়লগ খুব ইম্পর্টেন্ট মনে বলে আমার মনে হয়েছে, যে এখানে এক জায়গায় অজয় দেবগন বলছে মে করতা পেহলে সোচতা বাদ মে। এই যে কথাটার মধ্যে কিন্তু বহু কিছু লুকিয়ে আছে, কারণ আমার বিশ্বাস যে অজয় দেবগন যখন 22 বছর পর আবার ফেরত হলো এবং তাব্বুর সঙ্গে যখন দেখা হচ্ছে, সেখানে কিন্তু একটা ব্যাপার আছে, যখন জিমি সেরিগাল আসছে তারপরে কিন্তু কিছু একটা ঘটনা তারা ঘটাবে, যেটা কিন্তু একদমই এখানে দেখানো হচ্ছে না। আমার বিশ্বাস কিছু না কিছু হবে, কারণ এরকম তো একদমই হতে পারে একটা সিম্পল লাভ স্টোরি হচ্ছে, যেরকম 90-এর দশকে দেখেছি। ইভেন এইটার যে মিউজিকটা এম কিরাবানিও কিন্তু 90-এর দশকের মধ্যে মিউজিক দিয়েছে। কারণও আছে যে 22 বছর আগে যেরকম মিউজিক ছিল, এখন থেকে যদি 22 বছর আগে চলে যান, এরকম 2000 সাল বা 90-এর দশকে সেই সময় যেরকম ছিল সেই অনুসারে মিউজিকটা দিয়েছে। মিউজিক এই সিনেমার একটা বড় পার্ট হতে চলেছে। তবে হ্যাঁ, ট্রেলারটা কিন্তু বিশাল কিছু কিন্তু কোনো অ্যাট্রাকশন ক্রিয়েট করতে পারেনি, এই বিষয়ে মানতেই হবে যে ট্রেলারটার মধ্যে একটা ফ্যাক্টর আছে, সেরকম কিন্তু কোনো ফ্যাক্টর নেই। অজয় দেবগনের কিছু একটা ব্যাপার আছে যে হট করে রেগে যায় বা কিছু একটা মেন্টাল সমস্যা আছে, সেটা সে বলছে, এবং সেই রাতে সে একটা ভুল করে ফেলে একটা নির্দিষ্ট রাতে, তার ফলে তার হাতে দিয়ে দুখানা খুন হয়ে যায় এবং সে মার্ডার কেসে ফেসে যাচ্ছে। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক আছে, এরকম নয় যে বিশাল কিছু অ্যাট্রাকশন হলো। তবে আমার মনে হয় আরেকটু যদি টুইস্টটা আরেকটু যদি খোলাসা করা হতো, আরেকটু যদি জানানো হতো যে মূল বিষয়টা কি, মানে কি হতে চলেছে, তাহলে হয়তো আমার মনে হয় যে আরেকটু ইন্টারেস্ট তৈরি হতো। কারণ অতটা বিশাল কিছু ইন্টারেস্ট কিন্তু অন্তত আমার মধ্যে ক্রিয়েট করতে পারেনি ট্রেলারটা বেশ সিম্পলি মনে হচ্ছে, একটা লাভ স্টোরি, তারপর সে জেলে যাচ্ছে, তারপর আবার জেল থেকে ফেরত আসছে, এরকম একটা সিম্পলি মনে হয়েছে। যদিও নিশ্চিত কিছু না কিছু টুইস্টও থাকবে, নীরজ পান্ডের সিনেমাতে টুইস্ট থাকবে না, এটা তো হতেই পারে না। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক আছে এবং সেই কারণে আমি ট্রেলারটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা অর মে কাহা দম থা এই ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনার এই ট্রেলারটা কিরকম লাগলো। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।